ছাত্রীকে। পঞ্চায়েতে এডিসি ভিলেজে কি ঘটনা ঘটেছে এবং কতজন আহত হয়েছে বা কার দল কি করে আক্রমণ হয়েছে একটু বিস্তারিত অভিযোগ। দুঃখের সহিত বলতে হচ্ছে যে মিডিয়া ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। খুবই দুঃখের সহিত আমি বলতে হচ্ছে যে গতকাল আমাদের বিসি পঞ্চায়েতের চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা, ওনাকে আমাদের বিজেপির কর্মকর্তারা এসে পঞ্চায়েত অফিসে ঢুকে ওদের সাথে পঞ্চায়েত দখলের জন্য এসেছিল। কিন্তু এর আগে একটা ডেট দিয়েছিল বিজেপির নেতৃবৃন্দরা যে আমরা একটা দুপক্ষর হইতে বসে আমরা একটা আমাদের পঞ্চায়েতে উন্নয়নের জন্য কাজ করার জন্য আমরা একসাথে বসে মিটিংয়ের মাধ্যমে আমরা একটা আলোচনা করব। গত সোমবারে ডেট ছিল, আমাদের তিপ্রামথার লিডাররা সবাই উপস্থিত ছিলেন ওদের সাথে কথা বলার জন্য। ওদেরকে বলা হয়েছে আপনারা 500 জন লোক এনে আমরারও 500 জন লোক থাকবে, থাকার পরে আমরা এখানে কথাবার্তা আমরা বলবো বলেছিল। কিন্তু ওরা আসে নাই সেদিন, গত সোমবার। গতকালকে 12 তারিখ আমাদের তিপ্রামথার যে আমবাসাতে একটা মিটিং ছিল, 4টা বিধানসভার সব ব্লক ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লেভেলের একটা মিটিং ছিল। আমাদের আগরতলা থেকে আগত আমাদের এক্স মিনিস্টার এবং আমাদের তিপ্রামথার প্রেসিডেন্ট সহ আরও তিপ্রামথার চেয়ারম্যানশিপ সবাই আছিল ওই জায়গাতে। ওই মিটিংয়ে আমাদের এই পানবুয়া পঞ্চায়েতের সব লিডারগণ তিপ্রামথার সবাই গিয়েছে। এই পঞ্চায়েত খালি হওয়ার সত্ত্বে, আমাদের লোক না থাকা সত্ত্বে বিজেপির লোক এসে পঞ্চায়েতে আক্রমণ করেছে। আমাদের চেয়ারম্যানকে প্রথমত এসে চেয়ারম্যানকে মারপিট করেছে, মাথাতে ওর চাক্কা হয়ে মাথাতে ফুলে গিয়েছে। এরপর চেয়ারম্যান পঞ্চায়েত সেক্রেটারি ছিল অফিসে, ওরা এসেছিল। আর এর মধ্যে বলেছিল যে এখানে কথা বলতে হলে দুপক্ষের লোক আসতে হয়। আমাদের তো কোনো লোক প্রিপারেশন ছিল না। ওদের ওই রথ টাক্কাল নিয়ে হাতুড়া নিয়ে এসে পঞ্চায়েত অফিসের মধ্যে আক্রমণ করেছে। প্রথমত আমাদেরকে আঙ্গুল তুলিয়ে বলা হচ্ছে যে ত্রিপুরামঠার লোক নাকি রড লাঠি গদা নিয়ে মারপিট করেছে পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত অফিস কিন্তু একটা সরকারি একটা অফিস। এই অফিসের মধ্যে কে লাথা, কে রডের টুকরা, কে দাও টাক্কাল নিয়ে রাখবে, এটি তো সরকারি রুলে কোনো মতেই হয় না। আর এটি পুরা মিথ্যা আমরা প্রমাণ পেয়েছি। আর আমি বলতে চাই বিজেপির নগর পঞ্চায়েতের চেয়ারপারসন গতকাল বলেছে যে 2.5 বছর ধরে বিসিতে বিজেপি ঢুকতে পারছে না বলে। আমি এর পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমরা এডিসি সরকার আমাদের যদিও ইলেক্টেড না, আমাদের নমিনেটেড সঞ্জিত দেববর্মা এখানে পঞ্চায়েত চেয়ারম্যান আছে, তো ওনার তরফ হইতেই আমরা পঞ্চায়েতের আয় উন্নতির সব কিছু আমরা করছি। কিন্তু এখন রুলিং গভর্নমেন্ট 2023-এ সরকার আসার পর ওরা এসে এখানে একটা হাঙ্গামা তৈরি করতে যাচ্ছে। তাই আমাদের অনুরোধ থাকবে, আমরা চাই এখানে সব জনসাধারণ যাতে উপযুক্ত প্রাপ্য সরকারের প্রাপ্যগুলা পাক, আমরা তাই চাই। তাই ওদেরকে এখানে ইলেকশনের মাধ্যমে যাতে হয়, ইলেকশন না হওয়া অবধি আমাদের এডিসি নির্বাচনের যে নমিনেটেড চেয়ারপারসন, ওনার মাধ্যমেই আমাদের কাজ চলবে পঞ্চায়েত। আর এখানে ব্লক লেভেল হইতে বিএসি চেয়ারম্যান বা বিডিও অফিসের বিডিও সাহেবের যে সিগনেচারের মাধ্যমে এখানে আমাদের বিসি চালাতে পারবো না, আমরা তা মেনে নেব না। কারণ এডিসি এরিয়া এখনও আমাদের হাতে আছে, এডিসি সরকার, এডিসি গভর্নমেন্ট। তাই এডিসি আমরা আমাদের হাতেই আমরা রাখতে চাই। আর যদি
এমনভাবেই যদি নিতে চাই তাহলে ইলেকশন ভিলেজ কাউন্সিলিং ইলেকশন টুডে টুমোরো করা হোক। আর আমাদের হাইকোর্টেও আমরা কেস দেওয়া হয়েছে যে আমাদের ভিলেজ কাউন্সিলিং হোক বলে। তাই আমরা দাবি থাকবো ত্রিপুরা গভর্নমেন্টকে, বিজেপি সরকারকে, যে যাতে আমাদের বিসি ভিলেজ কাউন্সিলিংটা যাতে তাড়াতাড়ি শীঘ্রই হয়। তাই সবার কাছে আমার অনুরোধ রইব, আর ত্রিপুরা সরকারের তরফ হইতেও আমি অনুরোধ রাখলাম। এই ধার্য করা হচ্ছে। আমাদের তরফ হইতে এখনো কোনো কেস করা হয়নি, কিন্তু আমাদের কর্মীরা গতকাল প্রথমত মারপিট হওয়ার কারণ হলো আমাদের চেয়ারম্যান আর মহিলা 2-3 জনকে এখানে তালাত বেঁধে রাখা হয়েছিল পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত সেক্রেটারিও ছিল, উনি প্রমাণ দেবেন। পঞ্চায়েত সেক্রেটারি দুনো পার্টির পক্ষ হইতে থানাতে কেস ফাইল এফআইআর করেছে, কিন্তু আমরা ত্রিপুরামথার হইতে এখনও কেস ফাইল করিনি। কিন্তু আমরা এখানে শুনতে পেরেছি যে বিজেপির তরফ হইতে যে কেস ফাইল করেছে, তাহলে আমরাও বসে থাকবো না, আমরাও কেস এফআইআর আমরাও করতে যাচ্ছি। কতজন আহত হয়েছে এই ঘটনায়? আমাদের ত্রিপুরামথার 8 জন লোক আহত হয়েছে। এখন তারা কি রকম পরিস্থিতি? এখন ওদেরকে আমরা নিম্নতর ট্রিটমেন্ট করে ওখানে যার যার বাড়িতেই আমরা রাখা হয়েছে, একটু সরিয়ে রাখা হয়েছে। কারণ এখানে খুব প্রবলেম দেখা যাচ্ছে যে না, গতকালকে রাত্রে যেমন তপন দেববর্মা নামে একটা আমাদের ত্রিপুরামথার নেতৃত্ব, যে ওকে কাটিয়ে কুবিয়ে মারা হবে, মারার পর ওর মাংস দিয়ে মদ খাওয়া হবে বলে এখানের জনসাধারণরা বলেছিল। এর জন্য তারপরেও আমরা পুলিশকে বলেছি, কিন্তু আমরা এখনো এফআইআর করিনি, আমরা অপেক্ষায় আছি। এর মধ্যে ওরা আমাদের ত্রিপুরামথার তরফ হইতে কেস দিয়েছে, 6 জনের নাম দিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। তাই আমরাও আমাদের স্টেপ নেব বলে আমরাও চিন্তা ধারণা করেছি। আজকে আমরা এসে দেখি যে পঞ্চায়েত অফিসটা তালা লাগানো আছে। কিসের কারণে এইসব হয়েছিল? গতকালকের ঘটনার কারণে পঞ্চায়েত অফিসটা তালা মারা হচ্ছে। এইখানেই তো সিকিউরিটি আছে, তারা সিআরপিএফ বসানো হয়েছে, তারপরেও কেন বন্ধ? অফিসার কেউ আয় না, বা জিআরএস একজন সম্ভাবনা আমরা দেখছি নোটিশে জিআরএস জিওটেক করতে যাচ্ছে, শুধু একজন দিয়েই তারা কি পরিচালনা করছে সরকার? আমি খুবই দুঃখিত এর জন্য। তাই সরকারি কর্মচারীদের কর্তব্যরত, যাতে এখানে প্রশাসন যেহেতু আছে, সিআরপিএফ যেহেতু আছে, ওরা যাতে এসে এখানে যার যার অফিস ঠিকমতো চালাতে পারে, তাই আমি অনুরোধ রাখবো সব কর্মচারীদেরকে এসে যার যার দায়িত্ব পালন করার জন্য। তাই গতকাল আবারও আমি বলতে চাই, আমাদের লোক খুবই কম ছিল। আমরা আমবাসাতে মিটিংয়ে যাওয়ার সূত্রে আমাদের এখানে লোক না থাকার কারণে গতকাল ওরা এখানে একটা হাঙ্গামা তৈরি করেছিল। তাই আমরা আমবাসাতে মিটিংয়ে সবাই গিয়েছি।